চলেন দেখি কি ছিল ওখানে। আল্লাহ আল্লাহ, এক বুড়া আসছে নবীজির দরবারে। এক বুড়ো আসছে, বুড়ো আইসা, এই বুড়ো নবীজির দরবারে বিভিন্ন সময় বিভিন্ন বুড়া আসতে। এক বুড়ার কাহিনী পরে শোনাবো, এখন এক বুড়ার কাহিনী শুনাইতেছি, এটা বুখারী শরীফের হাদিস। এক বুড়া আসছে, আইসা বলে, ইয়া মুহাম্মদ, না, প্রথম প্রশ্ন, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ শরীফ যে উচ্চারণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দুই ঠোঁট মেশে, এই দুই ঠোঁট মিশতে না মিশতে তার দুরূদ তার নাম ঠিকানা সহ রওজা পাকে পৌঁছে যায়। আর রওজা পাকে পৌঁছলে কি লাভ রে ভাই জানেন? কি লাভ? আমার নবীজির স্মরণ শক্তি এত ভালো ছিল, আর এখন তো আরো ভালো, জিন্দা, কবর মোবারকে জিন্দা তিনি, এখন তো আরো ভালো। তিনি তো কেবলমাত্র জায়গা পাল্টাইছেন, উপরে ছিলেন নিচে গেছেন, উপরে ছিলেন নিচে গেছেন, কবর মোবারকে তিনি জিন্দা। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বিশ্বাস যে নবীজি কবর মোবারকে জিন্দা। তো তিনি আপনার এই দুরূদ সালাম যখন যায় নাম ঠিকানা সহ, জীবনে একবার যার নাম শোনেন নবীজি আর ভুলেন না তাকে, তো কিয়ামতের দিন নবীজির সঙ্গে দেখা হবে কিনা? যদি জিজ্ঞেস করেন তোর নাম কি, বলবো না নামটা? যদি দুরূদ শরীফ পড়া কারো থাকে, দুরূদ শরীফ পড়ার অভ্যাস নিয়মিত, তার নাম ঠিকানা যায়, তো বলবে নাম কি? অমুক, বাড়ি কোথায়? সুলতানপুর, কোন থানা? দেবিদ্বার, না দেবিদ্বার, কোথায়? কুমিল্লা। ঠিকানা বলার সাথে সাথে নবীজি বলবেন, এ তোরে আমি চিনি, তোর নাম ঠিকানা নিয়মিত আমার কাছে আসতে থাকতো। তো এই সুযোগটা মিলবে তার যে দুরূদ শরীফ বেশি বেশি পড়বে। পড়বো তো ইনশাআল্লাহ। তো এই জন্য যখনই নাম আসবে দেখি কেমন অভ্যাস হয়। তো ওই বুড়ে আইসা নবীজি তো বসে থাকতেন সাহাবীদেরকে নিয়ে গোল হইয়া, বয়ান করতে সময় মিম্বরে বসতেন, এমনি বসতেন গোল হইয়া, তো বুঝাই যাইতো না কোনজন নবীজি কোনজন সাহাবী। হায় হায়, কি ব্যাপার! সবার চেহারা নুরানি, সবার মাথায় পাগড়ি, সবার গায়ে চাদর, সবার পরনে লুঙ্গি, সবই সুন্দর, কালা কেউ ছিল না। মাত্র দুই তিনজন কালা, একজন বেলাল, একজন উসামা, একজন জাহের, এই তিন কালা। এই তিনও কালা মানিক নবীজির কাছে কি প্রিয় ছিল সুবহানাল্লাহ, যে বেলাল সে তো নবীজির ট্রেজারার, কেশিয়ার, নবীজির মুয়াজ্জিন, এত পাওয়ারফুল। আবু বকরের সাহস হয় না, কিন্তু বেলাল কয় কি, আবু বকর নবীজির আসতে দেরি হইতেছে, নামাজ পড়ান, ধাক্কা দিয়ে মেহরাব করে দাঁড় করে দিছে। এত সাহস ছিল বেলালের না। তো দুই তিনজন কালা, বাকি সব তো সুন্দর। তো ওই লোক আইসে দেখে সবই সুন্দর, সবই পাগড়িওয়ালা, সব চেহারা নুরানি, নবীজি কোনজন চেনে না। তো বুখারী শরীফের হাদিস, আইসা জিজ্ঞেস করে, আইয়ুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা নিচের দিকে দিয়ে রাখছে দুই একজন, মাথা সোজা করতে হবে, ওই যে রুমাল দিয়ে মাথা নিচে, মাথা নিচে রাখা যাবে না, মাথা নিচে রাখা যাবে না, ঘুমানো যাবে না। হ্যাঁ, একদম সোজা হয়ে থাকেন, তাজা হয়ে থাকেন, কেবল না রাত শুরু। আবার বলতেছি, আইয়ুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে উনি কোনজন? আমি আর বারে বারে নাম নিব না, তোমাদের মধ্যে উনি কোনজন? একজন দেখাই দিছে, ওই যে দেখো না, হাজার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি, এই যে উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি, যার চেহারায় নূর ঝলমল করতেছে, ইনি হলেন ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়া নবীজিরে চিনছে, এতক্ষণ তো চেনে নাই, চিনছে, চিনা নবীজির দিকে আঙ্গুল দিয়া নাম ধরে ডাক দিছে, ইয়া ইবনে আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিবের বেটা। গ্রামের মানুষের ডাক শুনছেন না? এ চৌধুরীর বেটা, মাতুব্বরের বেটা, ওই ডাক দিছে, এ আব্দুল মুত্তালিবের বেটা। বলেন আপনি, আমি শুনছি। নবীজির জব যে যেমন বলে, জব ওই রকম দেন। কদ আজাবতুকা, হ্যাঁ আমি আপনার ডাকে সাড়া দিছি, বলেন। এবার বুড়া কয় কি, আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ,
দরবারের আদব কায়দা জানি না, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মওলাকে পাইতে চাই। বুঝে আসতেছে কথা? যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মওলাকে পাইতে চাই। আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, প্রশ্নগুলোর ভাষা একটু কড়া কড়া হবে, চাচাচোলা হবে, রাগ করেন না। নবীজি বললেন, কেন রাগ করব? মনে মনে বলতেছেন, আমার আল্লাহ তো আমাকে রহমত বানাইয়া পাঠাইছে, রাগ করবো কেন? প্রশ্ন করেন আপনি। দেখেন তো কেমন কঠিন প্রশ্ন। প্রথম প্রশ্ন, শুনলাম আপনি বলে আল্লাহর রসুল হাসানি। কেমন প্রশ্ন? আমার যদি এসে কেউ বলে, শুনলাম তুমি বলে মৌলানা সাহেব সত্যি সত্যি মাদ্রাসায় পড়ছুনি, তো নবীজিরে বলতেছে, ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আসলেই কি আল্লাহ আপনাকে রসুল বানাইছেন? নবীজি দেখলেন যে বুড়ার উদ্দেশ্য মনে হয় কেমন কেমন যেন, দুই হাত আসমানের দিকে উঠেছেন নবীজি। ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, সহিহ বুখারী শরীফের হাদিস। ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, নবীজি দুই হাত আসমানের দিকে উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা, নাম, ও আল্লাহ তোমার নাম নিয়ে বলতেছি, হ্যাঁ আমি আল্লাহর রসুল। গবেষণা করতেছে সুবহানাল্লাহ বলবে কিনা। এটা কোনো গবেষণার জিনিস হলো? এটা কোনো গবেষণার জিনিস? বললে সব আছে না নাই? খালি সব না, বলার দ্বারা আল্লাহ পাক পরিবেশকে নুরানি বানাইয়া যায়। বুড়া কি কয় বলছিলাম, কি পার্থক্য দেখবেন। বুড়া কি বলে? বুড়া মনে মনে বলে, শুনলাম চেহারা দেখে তাই মনে হয়, শুনলাম চেহারা দেখে তাই মনে হয়, বুঝলাম আপনি আল্লাহর রসুল। 3 নম্বরে বলে, বিশ্বাস করলাম আপনি আল্লাহর রসুল। 4 নম্বরে বলে, সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ থেকে আমি আপনাকে ফলো করে চলবো। কয় গুণ নিয়ে শুনছে? এখন তো ইয়াহিয়া মাহমুদের বয়ান শুনবে, কিন্তু আমল করবে না। আজহারি সাহেবের বয়ান শুনবে, লচকদার বয়ান শুনবে, কিন্তু কি করবে না? ফলো করবে না। বয়ান শুনতে চাই, লম্বা বয়ান, সুররিত কণ্ঠের বয়ান, চমৎকার বয়ান, জাদু বয়ান, যেই বয়ানে চোখে পানি আসে ওই বয়ান, যেই বয়ানে চিৎকার উঠে, স্লোগান উঠে ওই বয়ান। কিন্তু আমার দেল গলুক, আমি আমল করব, জাহান্নামের পথ থেকে ফিরবো, জান্নাতের পথে উঠবো, ওই বয়ান ওগুলোর দরকার নাই। কন আপনি শুনি। ওই বুড়া কি বলে? শুনলাম, বুঝলাম, বিশ্বাস করলাম, সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আপনাকে ফলো করে চলবো। তো এখন তো জানিয়ে ফেলেছে আল্লাহর রসুল। এরপরে আরো 4টা প্রশ্ন করে, নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো ফরজ কি না? নবীজি বললেন হ্যাঁ। এখন বুড়া কয়, তাহলে আমি যাই। নবীজি বললেন, কিছু বলবা না? সহিহ বুখারী শরীফের হাদিস, তুই বলবা না? এখন বুড়া কয় আল্লাহ। যখন সে আল্লাহ বলে তখন মনে হয় 7 আসমানের পর্দা সরে যায়। যখন সে আল্লাহ বলে তখন মনে হয় 7 আসমানের পর্দা সরে যায়। আর সে আজিমে মাওলা পাকের চোখে চোখ রাখে আর বলে আল্লাহ। বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলার আরশে। বলে আল্লাহ, আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি। কি সিদ্ধান্ত? কাল্লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইয়া। আপনি যা যা বললেন এর উপরে সামান্যতম বাড়াবো না এবং এর থেকে বিন্দু পরিমাণ কমাবো না। এই কথা বলে হাঁটা দিছে, এখনো মসজিদ থেকে বের হতে পারে নাই। এর মধ্যে নবীজির জুবান নড়ে। নবীজির জুবান যখন নড়ে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আমার মাহবুবের জুবান যখন নড়ে তখন তোমরা বুঝো জুবান তার নড়ে, কিন্তু বলি স্বয়ং আমি আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তার মনে চাইলে এই কথা বলে না, আমি মাওলার নিয়ন্ত্রণে, আমি বলি, আমার বলাটাই তার জুবান দিয়ে বের হয়। এবার নবীজি বলতেছেন, শুনছো তার কথা কি বলে? লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইয়া। ও বলল বাড়াবেও না কমাবেও না।
ইন সাদাকা, যদি সত্য বলে থাকে, তো নবীজি বললেন দাখালাল জান্নাহ, আরে জান্নাতে যাবে কি, ও জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। তো আমরা কি দিনী জলসে আসি বয়ান শোনার জন্য, নাকি আমি আমার জাহান্নামের থেকে বাঁচার পথ, জান্নাতে যাওয়ার পথ, এইটার দিক নির্দেশনা নিয়ে যাওয়ার জন্য? কোনটা উদ্দেশ্য হওয়া উচিত বলেন তো ভাই আপনারা? আমার আগে টার্গেট ঠিক করি, জজবাটা ঠিক করি। এক আজীব ঘটনা আপনাদেরকে শুনেই। এক সাহাবী, বয়ান তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো ভালো বক্তা আছেন, ওনারা করবেন, আমি একটু গল্পই করে যাই, বুড়া মানুষ সেই হিসেবে। এক সাহাবী নবীজিরে ওযু করাইতেছে। তো ওযুর খেদমতটা কিন্তু খুব কঠিন, আপনারা জানেন কিনা, আপনাদের জানা আছে কিনা। আমি তো এখন বুড়া হয়ে গেছি, মাঝে মাঝে কোথাও গেলে কোনো খাদে মজুর পানি ঢাইলে দিবার চায়, আমি নিতে চাই না জোর করে, তবুও মাঝে মাঝে দেয়। তো ঢালতে গেলে আমি হাত ধরি, পানি ঢালবে, হাত উপরে উঠে ও বদনা আর উপরে উঠে, আমি হাত নিচে নামাই ও আরো নিচে নামায়, ওই ডিস্টেন্সটা কি রাখবে বোঝে না, জন্য খুব সমস্যা হয়। তো এক সাহাবী নবীজিকে ওযু করাইছেন, খেদমত এত চমৎকার হয়েছে, নবীজির দিল খুশ হয়ে গেছে। ওযু শেষে বললেন, এ বেটা তুই কি চাবি চা, যা চাবি তাই পাবি, সাল তোতা, তুই চা তোরে দেয়া হবে। আচ্ছা, দেনেওয়ালা কি নবীজি না দেনেওয়ালা আল্লাহ? তো নবীজি বলেন কেমনে তুই যা চাবি তাই পাবি? ওই মুহূর্তে নবীজিকে আল্লাহ লাইসেন্স দিয়ে দিয়েছেন, তুমি বলো, তুমি যা বলবা তাই দিব। আমারে যদি বলতো এই কথা আজকে কোনো বুজুর্গ, এই ইয়াহিয়া মাহমুদ তুই যা চাবি তাই পাবি, আমি বলতাম যে আর কিছুই চাই না, আমারে খালি একটা হেলিকপ্টার দেন। কারণ যেই কষ্ট, সড়ক পথে চলা খুব কষ্ট, কখন গুতে লাগা যায়, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু কেন আমার চিন্তা হলো আসমানের নিচে জমিনের উপরে, এইটুকু নিয়ে চিন্তা। কিন্তু সাহাবীর চিন্তা কি দেখেন, সুযোগ পাইছে, ইয়া রাসূলুল্লাহ দিবেন, কাহা দিব না কেন, বলছি যখন দিবই তো। যদি তাই দিতেই চান তাহলে আমি চাবো একটাই। বলে কি চাও? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার পাশাপাশি থাকতে চাই, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই, জান্নাতে আপনার পাশাপাশি থাকতে চাই। নবীজি বললেন, বইলেই তো ফেলাইছি, আমি তো বলিনি, মাওলা আমারে দিয়ে বলাইছে। তুই যখন চাইলি পাইয়া গেছিস, তবে একটু মেহনত করবি। বলে কি মেহনত? কাফাইন্নি আলাইহি বিকাসরাতিস সুজুদ, একটু বেশি বেশি নফল নামাজ পড়বি। বেশি বেশি নফল নামাজ পড়লে আমি মাওলার কাছে বইলে তোরে আমার পাশেই জান্নাতে রাখবো। আসে ওযু করাইতে, ওযুর শেষে যায়, জান্নাতের টিকিট পকেটে নিয়ে চলে যায়। ও ভাইয়েরা, আমি মাহফিলে আসি কি নিয়ে যাওয়ার জন্য? এক বুড়া আসছে, বুড়া কইলে কিন্তু আবার বুড়ারা রাগ করেন না, না বুড়া বললে কিন্তু বুড়ারা রাগ হয় না, জি না কয় কেন খামাখা। আমার একবার চাচা কইছে একজন, আমি রাগ হয়ে গেছি।